আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। দেখতে দেখতে তো রমজান মাস প্রায় শেষের পথে। আজকে 26 রোজা আর 2-3 দিন আমাদের হাতে রয়েছে। তো কে কীরকম কেনাকাটা করলেন, কার কী অবস্থা জানাবেন কমেন্ট করে। এবার তো খুব পাকিস্তানি ড্রেস, তানাবানা শাড়ি খুব চলতেছে। তো কে ঈদে কী কী নিয়েছেন সেটা জানাবেন কমেন্ট করে, ভালো লাগে কমেন্ট পড়তে। আর আজকের ভিডিওতে যা যা আছে সেটা তো আপনারা দেখবেনই, তবুও আমি বলে দিই আজকের ভিডিওতে হচ্ছে আমাদের নতুন বাড়ির জন্য নতুন দরজা সিলেক্ট করতে গিয়েছিল। তো এখানে বিভিন্ন ডিজাইনের দরজা রয়েছে। এখন আপনাদের ভাইয়া হলো আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে কি দরজা মানে নিব, তো কাঠের দরজা মানে কি ধরনের ডিজাইনের মধ্যে নিবে। তা আমি বললাম অনেক বেশি ডিজাইনের মধ্যেও না, আবার একদম হালকাও না, মানে মাঝামাঝি ডিজাইনের মধ্যে নিতে, হালকা ডিজাইনের মধ্যে যেন দেখতে ভালো লাগে। আমার কাছে হিজিবিজি ডিজাইন খুব একটা ভালো লাগে না, এছাড়া যখন ধুলাবালি পড়ে ওই অতিরিক্ত ডিজাইনের ভিতরে ক্লিন করতে খুব ঝামেলা হয়। তাই আমি বলেছি হালকা ডিজাইনের ভিতরে একটু সুন্দর, যেন সিম্পলের ভিতরে আর এলিগ্যান্ট লাগে আর কি, সেরকম নিতে। তো ওই রকমই হলো সিলেক্ট করা হয়ে গেছে। আর এইদিকে মানে অনেক দরজার কালেকশন, আপনি হচ্ছে দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন। কিন্তু সিলেক্ট করতে গেলে তো বেছে বুঝে সিলেক্ট করতে হয়, যেহেতু নিজেদের বাড়ি নিজের পছন্দ অনুযায়ী টিকসই জিনিসটা মজবুত যেন হয় সেরকমই লাগাতে হবে। শুধু চকচক করলেই তো আর হবে না, জিনিসটা যেন অনেক দিন টিকে সেরকমও দেখতে হবে। তো এই জন্যই আর কি একটু যাচাই বাছাই করে দেখতেছিল যে কোন কাঠটা বেশি ভালো হবে, কোন ডিজাইনটা বেশি সুন্দর লাগবে। আর এই পাশের ডিজাইনটা ভালো, মানে অনেক গর্জিয়াস, বাট আমার কাছে এত হিজিবিজি ভালো লাগে না। আমার কাছে সিম্পল মানে এলিগ্যান্ট লাগবে, সুন্দর লাগবে সেটা। এই তো চলে এসেছে দরজা নিয়ে। আর আসার পর হচ্ছে এখন কাঠমিস্ত্রি খবর দেওয়া হয়েছে দরজাগুলো সেট করার জন্য। আপনাদের ভাইয়া বলল যে দরজা একটা হলো বড় হয়ে গেছে, মানে চওড়ায় বড় হয়েছে, আমাদের চৌকাঠ তো ওইখানে সেট হচ্ছিল না, সেজন্য ওনারা হলো সাইজ অনুযায়ী কাটতেছে যেন সঠিকভাবে বসাতে পারে। আসলে একটা জিনিস কিনতে গেলে যেরকম ঝামেলা, ওই জিনিস আনার পর আবার ওটাকে সেট করা, তারপরে সেট হওয়া পর্যন্ত কত ধরনের কাজ থাকে। এখন ওনারা ওই যে স্ক্রু টিস্ক্রু কী রয়েছে দরজার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো লাগাবে আর কি, ওগুলো মাপঝোপ করতেছে। দরজাটা কেমন হয়েছে জানাবেন, সবগুলোই দেখাবো। আসলে আপনাদের ভাইয়া ভিডিও করেছে তো তো একবারে এখান থেকে একটু ওইখান থেকে একটু এমন করে ভিডিও করেছে। যে সব সময় ভিডিও করে তার হচ্ছে আইডিয়াটা একরকম থাকে যে কোথা থেকে কোন ভিডিওটা নিলে ভালো হয়, এতটুকু করে রেখেছে যে ওটাই অনেক বেশি। সে আসলে ভিডিও টিডিও করতে চায় না, এমন না যে সে আমাকে নিষেধ করে, বাট সে নিজে করতে হচ্ছে শাই ফিল করে, বলে যে আমার ভালো লাগে না মানুষ হচ্ছে তাকিয়ে থাকে, সে মানে খুব লজ্জা পায়। তা আমি বলেছিলাম আমি তো যেতে পারতেছি না, আসলে রোজা রেখে যাওয়া আসা একটু টাফ হয়ে যায়। তো আপনার ভাইয়াকে জোর করে বলেছি যে আমার জন্য একটু ভিডিও করে রাখতেই হবে, সেই জন্যই হচ্ছে একটু ভিডিও করে রেখেছে। আসলে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, যেরকম আমাদের বাড়িতে কি কি কাজ হচ্ছে, আজ কী হলো, কাল কী হলো, কী সিলেক্ট করলাম, কোথায় কী বসাচ্ছি। আমার মনে হয় বাড়ির কাজ দেখতে আপনারাও ভালোবাসেন। আসলে বাড়ি হচ্ছে একটা মানুষের স্বপ্ন, তাই সবাই চায় যে একটু আইডিয়া নিতে কোন জিনিসটা কোথায় হলে ভালো হয়, মানে একজনেরটা দেখে আরেকজনের মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া আসে। আমি নিজেও যেমন বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইন দেখতে ভালোবাসি, যারা বাড়ির কাজ করে থাকে আর কি, নতুন বাড়ি করে, আমি তাদের ভিডিও খুব দেখি, মানে কোথায় কি সেট করতেছে, কিভাবে কি করলে ভালো হয়, অনেক কিছু। মানে নতুন বাড়ি করলে তো আর সব কিছু এমন না যে আমি বাড়ি করতেছি আমি আরও আগে কয়েকটা বাড়ি করে ফেলেছি আমার আইডিয়া আছে, এমন না। আমাদের নতুন বাড়ি হচ্ছে, তাই আমাদের মানে অনেক কিছু জানা নেই। সেই অনেকের ভিডিও দেখে সেই অজানাটা থেকে কিছুটা হলেও জানা যায়। তো সেটাই আর কি, আমার মনে হয় আপনারাও আমার ভিডিও দেখতে ভালোবাসেন, তো নতুন নতুন কাজগুলো দেখতেও পছন্দ করেন, সেজন্য আর কি আপনাদের সঙ্গে সব কিছু একটু একটু শেয়ার করা। আর কিচেন আর ওয়াশরুমে তো এখনও কোনো কাজ ধরা হচ্ছে না, কারণ এদিকে তো হচ্ছে আপনার টাইলস বসবে, টাইলসও
কি টাইলস আনি না আনি সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই তো দরজাটাকে সাইজ অনুযায়ী ওনারা কেটে ফেলেছে, এবার হচ্ছে সেট করে ফেলবে আর কি। আসলে কোনো কাজই সহজ না, সমস্ত কাজের পেছনেই পরিশ্রম দিতে হয়, সেটা বড় কাজ হোক ছোট কাজ হোক, কাজ মানেই কাজের মানেই হচ্ছে পরিশ্রম। যতটা পরিশ্রম বা ইফেক্ট আপনি বেশি দিবেন কাজটা তত সুন্দর হবে এবং স্মুথ হবে। তো এই তো ওনারা অনেকটা সময় নিয়ে দরজাটাকে ফিনিশিং করেছে, করে এবার হচ্ছে বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মানে কর্নারে একটা দরজা রাখা হয়েছে, এই পাশে ভবিষ্যতে একটা বারান্দা আর ওয়াশরুম করার প্ল্যান রয়েছে, যেটা আপাতত বন্ধ রয়েছে। সেটাও একসময় হবে, মানে আস্তে আস্তে হবে, ধরেই তো সব কিছু হওয়া যায় না, মানে করা যায় না। তো এই তো লক টক লাগানো শেষ, মানে ফাইনাল কাজ শেষ না, মানে এটাকে বার্নিশ টার্নিশ রং টং অনেক কিছু করতে হবে, সেটা পরে। আগে হচ্ছে ঘরের যে দরজা বাকিগুলো রয়েছে সেগুলো সব সেট করা হবে, সেট করার পরে হচ্ছে গিয়ে আপনার দরজা আর কি বার্নিশ করা হবে। তো এই তো দুইটা সেটকিনি লাগিয়ে দিয়েছে, উপরে একটা নিচে একটা ডাবল করে। কেমন হয়েছে দরজার ডিজাইন? এটা হচ্ছে আরও একটা দরজা, এর ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। সিম্পল, মানে আমি বললাম না অনেক বেশি হিপিচিপি নিতে আমি নিষেধ করেছি, মানে আমাদের প্রতিটা দরজায় সুন্দর আর আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে একটা গোলাপ ফুলের ডিজাইন। সব দরজা কিন্তু একই ডিজাইনের আনা যেত, বাট এক এক ডিজাইন আনা হয়েছে। প্রতিটা ডিজাইনে আমার কাছে বেশ ভালো লেগেছে, কোনোটাই খারাপ না। এগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেইন দরজা আর কি। এই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশেটা এখনও বসানো হয়নি, এই পাশে একটা সবেমাত্র বসানো হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর কোথাও যদি এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।